বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো। তোমাকে দুর্গা প্রতিমার যদি মূর্তি বানাতে হয়, তার জন্য প্রথমে কি দরকার? একটা ছাঁচ দরকার, টেমপ্লেট দরকার। সেই রকম ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট করতে হলে প্রথমেই আমার টেমপ্লেট দরকার। ওকে, ডিএনএ নর্মালি এরকম হেলিক্যাল কন্ডিশনে থাকে, ডবল হেলিক্যাল কন্ডিশনে। এখন এই প্রত্যেকটা যে স্ট্র্যান্ড, প্রত্যেকটাই টেমপ্লেট হিসাবে কাজ করে, কিন্তু সমস্যা কোথায়? এই হেলিক্যাল কন্ডিশনে হ্যাঁ, স্ট্র্যান্ডের মধ্যে যে নাইট্রোজেন বেস আছে তাদের মধ্যে কি আছে? হাইড্রোজেন বন্ড আছে। তাহলে ডবল স্ট্যান্ডার্ড কন্ডিশনে যতক্ষণ এটা হেলিক্যাল কন্ডিশনে আছে ততক্ষণ এই স্ট্র্যান্ডগুলো কখনোই টেমপ্লেট হিসাবে ফাংশন করতে পারবে না। তার জন্য কি করতে হবে? আমাকে এই মাঝে যে হাইড্রোজেন বন্ড আছে সেটাকে ভাঙতে হবে। ওকে, এবং স্ট্র্যান্ডটাকে সেপারেট করতে হবে, দুটো স্ট্র্যান্ডকে স্প্লিট করতে হবে। সেই জন্য স্পেসিফিক হেলিক্সের উপর ফাংশন করতে পারে এরকম একটা এনজাইম লাগে। সেই এনজাইম কি? তার নাম হচ্ছে হেলিকেজ। ওকে, হেলিকেজ জেনারেলি একটা হেক্সামেরিক প্রোটিন হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, হেক্সামার 6টা এতে সাব ইউনিট থাকে। ওটা কি হয়? এই যে মাঝে হাইড্রোজেন বন্ড আছে, সেই হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে স্ট্র্যান্ডকে সেপারেট করে, হেলিকেজ স্প্লিট করে। ওকে, হেলিকেজ হাইড্রোজেন বন্ডকে ভাঙে, ইট ব্রেক্স দ্য হাইড্রোজেন বন্ড। ওকে, এখন এই হেলিকেজ যে এনজাইম কোথায় কাজ করবে? যে কোনো পোর্শনে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হয় না। ওকে, আমরা জানি যে ইকোলাইয়ের যে জিনোমটা হয় সেটা কিরকম হয়? এরকম একটা সিঙ্গেল সার্কুলার ক্রোমোজোম, জাস্ট লাইক দ্যাট। ওকে, এরকম একটা সার্কুলার ক্রোমোজোম। এখন এই যে সার্কুলার ক্রোমোজোম, হ্যাঁ, তার যে কোনো পজিশনে হ্যাঁ স্টার্ট হবে না। তুমি কি দুর্গাপুজো যেখানে স্টার্ট করে দিবে? করতে পারবে না। তার জন্য একটা স্পেসিফিক পয়েন্ট দরকার। এখন এই যে আমাদের হেলিকেজ এনজাইম, সেও চাইবে আমি একটা পার্টিকুলার পজিশনে বাইন্ড করি। হেলিকেজ জেনারেলি প্রেফার করে হ্যাঁ একটা স্পেসিফিক পয়েন্টে বাইন্ড করতে, যেটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন সাইট, ওরিসি বলা হয়। ওরি ফর অরিজিন অফ রেপ্লিকেশন, সি ফর সার্কুলার ক্রোমোজোম, কারণ এটা একটা সার্কুলার ক্রোমোজোম ইকোলাইয়ের ডিএনএ। ওকে, এখন এই হেলিকেজ ওরিসিতেই কেন কাজ করে? তার কারণ ওরিসি যে রিজিয়ান, এটা জেনারেলি এটি রিচ হয়। কেন এটি রিচ হয়? আরও একটা হ্যাঁ কারণ আছে। এখন যদি গুয়ানিন সাইটোসিন থাকে, ওকে, তার মধ্যে কটা হাইড্রোজেন বন্ড থাকে? তার মধ্যে থাকে 3টা হাইড্রোজেন বন্ড। ওকে, যদি এটি থাকে তার মধ্যে কটা হাইড্রোজেন বন্ড আছে? 2টো হাইড্রোজেন বন্ড আছে। ওকে, তাহলে ম্যাক্সিমাম যদি বেস এটি রিচ হয়, হ্যাঁ, এ ডবল বন্ডটি 2টো হাইড্রোজেন বন্ড, হ্যাঁ, এটাকে ব্রেক করতে কম পরিমাণে এনার্জি লাগবে। ওকে, সেই জন্যই হ্যাঁ যে কোনো ওরিসিতে হ্যাঁ যে সিকোয়েন্স সেটা হচ্ছে এটি রিচ হয়। ওকে, এখন এই হেলিকেজ মোটর প্রোটিন হ্যাঁ পার্টিকুলার হ্যাঁ ওরিসিতে বাইন্ড করে, এবং বাইন্ড করার পর হ্যাঁ জাস্ট লাইক দ্যাট এখানে এই যে ব্লু কালারটা দেখা যাচ্ছে, এটাই ধরো ওরিসি পার্টিকুলার রিজিয়ান যেটা এটি রিচ। এখানে কে বাইন্ড করেছে? এই হেলিকেজ এনজাইম বাইন্ড করেছে। হেলিকেজ কি হবে? মুভ করবে। ওকে, মুভ করবে, জাস্ট এই রিজিয়ানটার হাইড্রোজেন বন্ডগুলোকে ব্রেক করছে। হাইড্রোজেন বন্ড ভাঙলে এখানটা কি হয়ে গেল? এসএস ডিএনএ হয়ে গেল, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই পোর্শনটাতে এটা হচ্ছে কি ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এখানে হেলিকেজ যখন মুভ করছে একটা বাবল লাইক স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় রেপ্লিকেশন বাবল। ওকে, হেলিকেজ ফাংশন করার পর যদি আমি বলো, তোমরা জাস্ট এই স্ট্রাকচারটা একটু অবজার্ভ করো। হেলিকেজ এখানে কাজ করছে। ওকে, কাজ করে মাঝে এদের যে হাইড্রোজেন বন্ড আছে সেটাকে স্প্লিট করছে। ওকে, স্প্লিট করার সাথে সাথেই দেখো একটা ফর্ক লাইক স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। ওকে, ফর্ক লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, এবং সেই ফর্কটা কিরকম? ওয়াই শেপের স্ট্রাকচার। ওকে, ওয়াই শেপ যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটাকেই বলা হয় রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক বলা হয়। এখন হেলিকেজ কি হয়? যে ওর পার্টিকুলার ওরিসি থেকে
বাইডাইরেকশনালি দুদিকে মুভ করতে থাকে এবং স্ট্র্যান্ডটাকে জাস্ট এইভাবে ওপেন করতে থাকে, এইভাবে ওপেন করতে থাকে। বাইডাইরেকশনালি হেলিকেজ মুভ হতে থাকে। ওকে, এখন হেলিকেজ যে এনজাইম, এর ফাংশনালিটির জন্য এ কি করছে? হ্যাঁ, হাইড্রোজেন বন্ডকে ব্রেক করছে। হ্যাঁ, হাইড্রোজেন বন্ডকে ব্রেক করার জন্য এনার্জি লাগবে। যতই সে এটি রিচ হোক, তাকে ব্রেক করার জন্য এটি রিচ মানে তাতে কি হবে? হ্যাঁ, লেস এনার্জি প্রোভাইড করতে হবে। সেই এনার্জি কোথা থেকে আসবে? হেলিকেজ সেই এনার্জিটা গেইন করে জেনারেলি এটিপিকে হাইড্রোলাইসিস করে। এটিপি হাইড্রোলাইসিসের যে এনার্জি, সেটা হাইড্রোজেন বন্ডকে ব্রেক করে এবং ডিএনএ স্ট্র্যান্ডকে ডবল স্ট্র্যান্ড থেকে এরকম সিঙ্গেল স্ট্র্যান্ডে কনভার্ট করে। ওকে, যেটাকে বলা হয় আনওয়াইন্ডিং অফ ডিএনএ। এই যে এখানে ডিএনএটা খুলে গেছে, এটাই হচ্ছে আনওয়াইন্ডেড ডিএনএ। ওকে, এই আনওয়াইন্ডেড যে ডিএনএ হ্যাঁ তৈরি করছে, তার জন্য তার লাগছে কি? এটিপি। এটিপি খরচ করছে বলে দ্যাটস ওয়াই হেলিকেজ ইজ নোন অ্যাজ মলিকুলার মোটর অর মোটর প্রোটিন বলা হয়। উইদাউট এটিপি হেলিকেজ কখনোই হ্যাঁ স্ট্র্যান্ডকে সেপারেশন করতে পারবে না। হেলিকেজ কিন্তু কখনোই মনে রাখবে, হেলিকেজ এরকম হ্যাঁ মাঝে ফসফোডাইস্টার বন্ডকে ব্রেক করতে পারে না। হেলিকেজ কি করে? দুটো স্ট্র্যান্ডের মাঝে যে হাইড্রোজেন বন্ড থাকে, সেই বন্ডটাকে ভাঙে। এখানে একটা জিপার লক দিয়ে এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারবে। ওকে, ধরো এই যে পোর্শন, এখানে হেলিকেজ বাইন্ড করেছে। এই জিপার লকের মাঝে যে এই পোর্শনটা আছে, এটা কি? এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। ওকে, জাস্ট লাইক দ্যাট হেলিকেজ কি করে? এইভাবে আনজিপিং করে। এই জন্য হেলিকেজকে বলা হয় আনজিপিং মলিকুল। ওকে, জাস্ট লাইক দ্যাট হেলিকেজ কি করে? এরকম আনজিপিং করতে থাকে, দুটো স্ট্র্যান্ডকে সেপারেট করে। এবং যখনই সেপারেট করে দিল, হেলিকেজ কি করছে? যে মাঝে হ্যাঁ একটা বন্ডেড হয়েছিল, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড কন্ডিশনে আছে। ওকে, তাহলে ডবল স্ট্যান্ডার্ড কন্ডিশনটা টেমপ্লেট হিসাবে কাজ করছে না। টেমপ্লেট কোনটা? এই যে সেপারেটেড পোর্শন। ক্লিয়ার? হ্যাঁ, এখন এই হেলিকেজকে এই জন্যই বলা হয় আনজিপিং মলিকুল। ক্লিয়ার? হেলিকেজ স্ট্র্যান্ড যে সেপারেট করলো, স্ট্র্যান্ড টেমপ্লেট হিসাবে কাজ করবে, কিন্তু এটার পেছনেও একটা থার্মোডাইনামিক স্টেবিলিটির বার্ডেন আছে। সেটা কীরকম? সেটা ধরো তুমি পুজোর সময় তুমি চাইছো কি? তুমি চাইছো যে আমি হ্যাঁ ডবল হ্যাঁ কাপল হিসাবে ঘুরবো। স্ট্র্যান্ড তো আমরা সেপারেট করে দিয়েছি, হ্যাঁ, কিন্তু তার ন্যাচারাল একটা ইনহারেন্ট এবিলিটি কি? সে আবার ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। কারণ এখানে আমরা এই যে পার্টিকুলার দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই পার্টিকুলার যে এ আর টি, এরা হচ্ছে কমপ্লিমেন্টারি বেস। এই কমপ্লিমেন্টারি বেস চাইবে কি? দুটো হাইড্রোজেন বন্ড ফরমেশন করছে, এও চাইবে দুটো হাইড্রোজেন বন্ড করতে, এও চাইবে দুটো হাইড্রোজেন বন্ড করতে। হ্যাঁ, ঠিক যেমন তুমি চাইছো কি পুজোতে আমি সিঙ্গেল ঘুরবো না, আমি কি হব? কাপল আকারে ঘুরবো। মানে হেলিকেজ যেই স্ট্র্যান্ডকে এরকম সেপারেট করে দিল, সে আবার কি হবে? আবার কয়েল হয়ে যাবে। তাহলে সে প্রিভেন্ট করতে হবে। ওকে, তবেই কি হবে? টেমপ্লেট হবে। নাহলে হেলিকেজ যে এনার্জিকে খরচ করলো এবং সে মুভ করছে, রেপ্লিকেশন ফর্ক থেকে মুভ করছে, হ্যাঁ, যাতে ডিএনএ এসএসডিএনএটা টেমপ্লেট হিসাবে ফাংশন করতে পারে, সেই তার যে পরিশ্রম, হ্যাঁ, তার যে এনার্জি লস, হ্যাঁ, সেল সেখানে নেগেটিভিটিতে যাবে। সেল কখনোই চাইবে না আমি যে এনার্জিটা লস করেছি সেটা হ্যাঁ বৃথা যাক। এখন তোমার বাড়িতেও চাইছে কি? হ্যাঁ, তুমি নিট ক্র্যাক করো, তুমি এমবিবিএস চান্স পাও, হ্যাঁ, একটা সিটকে সিকিওর করো, কিন্তু তুমি চাইছো না আমি ওই স্টেবিলিটিকে নষ্ট করব। হ্যাঁ, এখন তোমার কন্ডিশন কি? তুমি চাইছো যে আমি এখানে আবার হেলিক্স টুইস্টেড হব, মানে তুমি চাইছো আমি কাপলড কন্ডিশনে যাব। তোমার বাড়িতে কি চাইছে? যে না, হ্যাঁ, তুমি একটা পার্টিকুলার ফোকাসড ওরিয়েন্টেড হয়ে হ্যাঁ সিঙ্গেল কন্ডিশনে থেকে প্রসেসটাকে কন্টিনিউ করো। ডিএনএ রেপ্লিকেশন কখন হবে? যখন টেমপ্লেট সিঙ্গেল স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকবে। সেই সিঙ্গেল স্ট্যান্ডকে সিঙ্গেল কন্ডিশনে রাখার জন্য স্পেসিফিক এক ধরনের প্রোটিন লাগে, যে প্রোটিনকে বলা হয় সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবি প্রোটিন। ওকে, এই সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন কি করে? জাস্ট যখন হেলিকেজ ফাংশনালিটি করেছে, এরকম সেপারেট করেছে, জাস্ট ও কি করবে? এরকম সিঙ্গেল স্ট্যান্ডে হ্যাঁ বসে যাবে।
ওকে, এবং এই সিঙ্গেল স্ট্র্যান্ডে বসার পর ও কখনোই এই সিঙ্গেল স্ট্র্যান্ডকে আর ডিএস হতে দিবে না, যতক্ষণ না ডিএনএ পলিমারেজ তার উপরে কাজ করে তার লক্ষ্যটাকে, গোলটাকে ফুলফিল করে এবং হ্যাঁ নতুন করে হ্যাঁ তার কমপ্লিমেন্টারি ডটার স্ট্যান্ড ফরমেশন করে। ইজ ইট ক্লিয়ার?